বেশ গোপনীয়তার সাথে নন ডিসক্লোজার, প্রকাশ করা যাবে না এমন বিষয় নিয়ে কাজ করছে। এটি তো অবশ্যই রহস্যজনক, কারণ একে তো এই সরকারটি হচ্ছে জনগণের সরকার নয়, জনগণের ম্যান্ডেটে এই সরকার গঠিত হয়নি। আপনি আমাকে যে যুক্তি দিয়ে যেভাবেই বোঝান না কেন, আমি ইউনূস সরকারকে মনে করি একটা অবৈধ সরকার। এবং এই অবৈধ সরকার এবং আরও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার গোপনীয়তার সাথে তো কাজ করতে পারে না। যেহেতু জনগণ দ্বারা গঠিত হয়নি, সেহেতু জনগণ যাতে জানতে পারে, বুঝতে পারে, এমন আমি বলবো যে নির্বাচিত রাজনৈতিক সরকারের চাইতেও ওপেন মোডে কাজ করা উচিত। কারণ জনগণ বুঝতে পারবে, দেখতে পারবে যে সরকার আসলে কি করছে। কিন্তু সেটি না করে উল্টো কঠোর গোপনীয়তার সাথে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে প্রতি পদক্ষেপে। এই ব্যাপারে সংবাদের শিরোনামও হচ্ছে, যেমন একটি সংবাদ শিরোনাম হয়েছে, অন্তর্বর্তী সরকারও আটকে থাকতে চায় 1923 সালে। কেন, কি প্রসঙ্গে আটকে থাকতে চায়? সংবাদের বিস্তারিত বলা হচ্ছে যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে 1923 সালে প্রণীত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুসরণ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য গোপন রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে উল্লেখ করে অফিসিয়াল তথ্যের গোপনীয়তা বজায় রাখার এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্য ফাঁসে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চাকুরি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রশাসন এক শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন, 100 বছরেরও বেশি সময়ের পুরনো এ আইন কালাকানুন হিসেবেই পরিচিত। আইনটি বাস্তবায়নের জন্য দাপ্তরিকভাবে চিঠি দিয়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার নজির অতীতে কখনো দেখা যায়নি। অতীতে বলতে বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এইভাবে একটা অফিস আদেশ জারি করে নির্দেশ দেওয়া হয়নি। গত 23 ডিসেম্বর জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়, ইদানিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর গোপনীয় তথ্যাদি পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে, যা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923-এর পরিপন্থী। এরূপ কার্যক্রমের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন গুরুত্বপূর্ণ স্পর্শকাতর গোপনীয় তথ্যাদি ফাঁস বন্ধ করার বিষয়টি সব কর্মকর্তার মাধ্যমে মনিটরিং করা একান্ত প্রয়োজন। আদেশে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর গোপনীয় তথ্যাদি ফাঁস বন্ধ করার বিষয়টি মনিটরিং করা সহ এরূপ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই ঘটনায় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যথেষ্ট উদ্বেগের অবস্থা দেখা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, অবাধ তথ্য প্রবাহের সময়ে এসে 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাস্তবায়ন বা তথ্য গোপনের পুরনো সংস্কৃতি আবারও ফিরিয়ে আনতে আটকে থাকতে চায় 1923 সালে। এ কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা এমন কঠোর অবস্থান নিয়েছেন। এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশকে বাধাগ্রস্ত করবে। দেশে এখন তথ্য অধিকার আইন রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা কিংবা বিদেশি রাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করতে পারে এমন তথ্য ছাড়া অন্য সব তথ্য প্রকাশে বাধা দেওয়া কোনোভাবে উচিত নয়। অথচ মন্ত্রণালয়ের প্রশাসনিক নির্বাহী হিসেবে সচিবের এমন নির্দেশনা বিতর্কের জন্ম দিয়েছে। দেশে তথ্য অধিকার আইন আছে। 2009 সালের বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আইন আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত হয়েছিল, যা নাগরিকদের সরকারি ও বেসরকারি সংস্থা থেকে তথ্য জানার অধিকার নিশ্চিত করে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে সহায়তা করে। এই আইন নাগরিকদের ক্ষমতায়ন করে, দুর্নীতি প্রতিরোধে সাহায্য করে এবং তথ্য প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। এর ফলে জনগণের তথ্যের
অবাধ প্রবাহ ও রাষ্ট্রের কাজে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায়। এই লক্ষ্যে তথ্য কমিশনও গঠন করা হয়েছে, একদম সাংবিধানিক একটি সংগঠন, তথ্য কমিশন। কিন্তু সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্তমান ইউনূস সরকার তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত করছে। এটি আইনের সাথে, সংবিধানের সাথে 1923 সালের অফিসিয়াল সেক্রেসি অ্যাক্ট, সেটি তো এখন অকার্যকর। যখন থেকে বিশেষ করে তথ্য অধিকার আইন পাশ হয়েছে, তারপর থেকে সেই আইনের কিন্তু কোনো কার্যকারিতা নেই। আমি শুরুতেই বলেছি যে এই সরকার অবৈধ সরকার, এবং অবৈধ সরকার হবার কারণে সংবিধান আইনের কোনো তোয়াক্কা না করে, অতীতে একটা কি আইন ছিল, যে আইনটা স্বাভাবিকভাবে যখন থেকে তথ্য অধিকার আইন হয়েছে তখন থেকে আসলে সেই আইনের আর কার্যকারিতা থাকে না। কিন্তু অন্যায়ভাবে ইউনূস সরকার এটা আসলে আইনের বাইরে গিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিংবা যারা তথ্য পেতে চাইবে তাদের উপরে একটা চাপ প্রয়োগ করবার জন্য একটা মানসিক চাপ, যে আমি যদি তথ্যটা দিয়ে দেই তাহলে আমার শাস্তি হবে। এই মানসিক চাপ রাখবার জন্যই এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে। অর্থাৎ তথ্য গোপন করার তো এইরকম একটা অনির্বাচিত অবৈধ সরকারের কোনো অধিকারই নেই। সোজা কথা, মোদ্দা কথা, এখন যা কিছু হচ্ছে সব কিছুই অবৈধ, আইন বহির্ভূত, সংবিধান বহির্ভূত। এবং এই যে সামনে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা করবারও কিন্তু কোনো অধিকার নেই এই সরকারের। হয় নির্বাচিত সরকার নির্বাচন করবে, আর না হয়তো তত্ত্বাবধায়ক সরকার করবে। এখন তো সংবিধানের আলোকে তত্ত্বাবধায়ক সরকারও ফিরে এসছে, কিন্তু আর্টিফিশিয়ালি রায়টাকে নির্মাণ করা হয়েছে পরবর্তী নির্বাচন থেকে। কি মামার বাড়ির আবদার, কি মগের মূল্য। একটা দেশটাকে আসলে আছে। মাঝে মাঝে যখন এগুলো দেখি বা ভাবি, মনে হয় যে আসলে দেশ আর দেশের মধ্যে নেই, যার কারণে যা খুশি তাই করা হচ্ছে। এবং তারই অংশ হিসেবে অফিসিয়াল সেক্রেসি অ্যাক্ট নতুন করে আবার চালু করা হচ্ছে। 100 বছর আগে, 100 বছরের বেশি সময় আগে পেছনে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এরপরে যেগুলো হয়েছে সব বাদ। অবস্থাটা এমনই। সোজা কথা, ইউনূস সরকারের যারা আছেন তাদের যা মনে হচ্ছে, যা খুশি হচ্ছে তাই করছে, কারণ বাধা দেওয়ার তো কেউ নেই। ইউনূস সরকারের সাথে এই যে রাজনৈতিক যে দলগুলো আছে, কারা বাধা দেবে? কেউ বাধা দেওয়ার নেই, যার কারণে আজকে যা খুশি তাই করছে। এর শেষ কোথায় কিভাবে হবে জানি না, কারণ এই নির্বাচনটা হয়েও এর শেষ হচ্ছে না, এর অবসান হচ্ছে না। এই সরকারের ছায়ায় আগামী সরকার গঠিত হতে যাচ্ছে। হয়তো আমাদের মোটামুটি আরো একটু সময় আমাদের সাফার করতেই হবে, এছাড়া মনে হয় উপায় কোনো দেখছি না।